কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते राधारमण दास वैराग्यवादी महाराज इति नामिने। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौड़चन्द्र दास इति नामिने। श्री राधा समूह संशक्ति सखिसंग निवासिनी त्वामं सततं वन्दे पराङ्गुरुरूपा सखी त्रायो स्वभो जगन्नाथ गुरु संसार वन्निना दग्धं मङ्गाल दष्टं च त्वामहं शरणं गत पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतौ गुरुममन्नमतर्गतिं सर्वस्वपदाम्बुजो राधावदनं हनु दिव्यवृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद्रत्नगण सिंहासनस्थो श्री श्री राधा श्लोकन्य देवगौडस्थले विश्वमानव स्मरामि। श्रीमान रासरस्रमी वंशी परितस्थित कर्षण सनिर्वेणुर्गोपीनाथ श्रीयस्तु वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवैश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, এখন পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। এই গ্রন্থ ইস্কনের প্রকাশিত। আমি ছোটবেলা থেকেই এই ইস্কনের গ্রন্থগুলো পড়ে পড়ে বড় হয়েছি। সেগুলো সবসময় পাঠ করি, আমার খুব ভালো লাগে, তাই সবাইকে শোনাচ্ছি। এটা অনেক পুরান গ্রন্থ, অনেক বছর হয়ে গেছে। কলেজ লাইফে কিনেছিলাম গ্রন্থটা। এটা বড় শ্রীমদ্ ভগবদ গীতা। এটা হচ্ছে সবচেয়ে বড় শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। এটা অনেক পুরান। এটা সারা জীবন পড়েছি, তো সেই গ্রন্থ থেকেই আমি পাঠ করছি। প্রথম অধ্যায় আজকে শুরু হচ্ছে। ধারাবাহিকভাবে পাঠ করার ইচ্ছা, প্রতি সোমবারে পাঠ হবে। এইরকম সময়ে 7:30 থেকে শুরু হবে। তো শুরু হতে হতে কিছু দেরি হতে পারে, তো এইরকমই চলবে। কত ভুল ত্রুটি থাকবে, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। প্রথম অধ্যায় বিষাদ যোগ, 1 নম্বর শ্লোক। সম্পূর্ণ অধ্যায় শেষ করা হয়তো যাবে না, যতটুকু পারি। প্রথম অধ্যায় বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল?
তাৎপর্য আছে। ভগবদ গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ব দর্শন। যার মর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। ভগবদ গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ব দর্শন। যার মর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে ভগবদ গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। সেখানে বলা হয়েছে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনই উচিত নয়। গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ গীতায় আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি ভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। কেননা তাহলেই গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবদ গীতার যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান অতিক্রম করতে সক্ষম হন। সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবদ গীতার যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান অতিক্রম করতে সক্ষম ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি যে অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে। উপরন্তু শ্রীমদ্ ভগবদ গীতাতে এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি যে অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে। উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে
যা আর কোথাও নেই। এটাই হচ্ছে গীতার মাহাত্ম্য, এবং এজন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। এটাই হচ্ছে গীতার মাহাত্ম্য, এবং এজন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি এই মহৎ তত্ত্ব দর্শন উদ্ভূত হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করে এই শ্লোকে ধর্মক্ষেত্র কথাটি খুবই তাৎপর্যপূর্ণ, কেননা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন ইত্যাদি কৌরবদের পিতা ছিল ধৃতরাষ্ট্র, তাই তার পুত্রদের বিজয় সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করেছিলেন, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র এবং পাণ্ডুপুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছিলেন, কিন্তু তা জানা সত্ত্বেও তিনি সঞ্জয়ের কাছে সে সম্বন্ধে অনুসন্ধান করেছেন। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবের মধ্যে কোনো আপস মীমাংসা হোক, কিন্তু তা সত্ত্বেও তিনি তার পুত্রদের ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পুণ্য তীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল। বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান, যা দেবতারাও পূজা করে থাকেন। বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান, যা দেবতারাও পূজা করে থাকে।
তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে। তিনি খুব ভালোভাবে জানতেন অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে, কেননা তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য। ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন, যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন। তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবের এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই বংশে জাত, কিন্তু তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে বর্ণনা করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন। এর মাধ্যমে তার ভ্রাতুষ্পুত্রদের প্রতি ধৃতরাষ্ট্রের মনোভাব ব্যক্ত করেছেন। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে দেওয়া হয়, ধান খেতে যেমন আগাছাগুলি তুলে দেওয়া হয়, তেমনি ভাবে গীতার সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাদিত করে যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃ প্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন। ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রের বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্ব দর্শনের পরিপ্রেক্ষিতে এই দুটি শব্দ ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা শ্লোক 2 নম্বর শ্লোক। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানীকং ব্যূরং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের
সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললে, তাৎপর্য ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। শ্রী ভক্তবৃন্দ, আমি গানের সুর লাগাচ্ছি কারণ গান আমার ভালো লাগে, গান সবার ভালো লাগে। আমি নিজে একজন গায়ক, তাই গানের সুর লাগাচ্ছি। এই গীতা পাঠ আমি আগেও করেছি, এই গ্রন্থ থেকেই পাঠ করেছি। সব অধ্যায় আমার পাঠ আগেই আছে, ইউটিউবে আছে। আবার শুরু করেছি, এখন ওটা গানের সুরে পাঠ করার ইচ্ছা, তাই আবার শুরু করলাম। আগে গানের সুরে পাঠ করি নাই, এখন গানের সুরে পাঠ করছি। অনেকের গান ভালো লাগে, গানের জন্য অনেকে শুনতে চাইবে। এই ধরনের বিভিন্ন স্টাইলে, বিভিন্ন জনের বিভিন্ন স্টাইল, গায়কের পাঠ গায়কের মতো, তাই আমি গানের সুর লাগিয়ে দিচ্ছি। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি জানতেন ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ। তিনি খুব ভালোভাবেই জানতেন তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোন রকম আপস মীমাংসা করতে সক্ষম হবে না। কেননা পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন, কিন্তু ধর্মতত্ত্ব দর্শনে একেবারে অন্ধ হলেও ধৃতরাষ্ট্র খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে তার পাষণ্ড পুত্রের উপর ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের প্রভাব মঙ্গলজনক হবে না। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপস মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। দ্রোণাচার্যকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল। কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল, তা তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেননি। কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল, তা তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেননি।
বৈশ্বৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতি চমু ভিউরাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, অর্থাৎ দ্রোণাচার্যের কাছে প্রেরণ করেন, তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের শিক্ষা, সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন। তখন পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনিই পরিচালনা করেন, যে শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং তখন পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনি পরিচালনা করেন। যে শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা এবং অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটাও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোন রকম কোমলতা প্রদর্শন না করেন, কারণ তারা সকলে তার প্রিয় শিষ্য। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটাও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোন রকম কোমলতা প্রদর্শন না করেন, কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন সবচেয়ে প্রিয় এবং মেধাবী শিষ্য।
দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিত ভাবে পরাজয় হবে। অত্র শূরা মহেশ্বাস ভীমার্জুন সমায়ুধি যুযুধানো বিরাটশ্চ দ্রৌপদশ্চ মহারথ। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম এবং অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম এবং অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট এবং দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছে। তাৎপর্য: যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য এবং সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণ দ্রোণাচার্যের ছিল না, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন, যারা সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তাঁরা ছিলেন এক একটি দূরতিক্রম্য প্রতিবন্ধকের মতো, কেননা তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো বীর। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দূরতিক্রম্য প্রতিবন্ধকের মতো, কেননা তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো বীর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে। ধৃষ্টকেতুশ্চকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গব। সেখানে ধৃতরাষ্ট্র, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ এবং শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা।
সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। अस्माकन्तु विशिष्टा ये तन्निबोधति चोत्तम नायकमम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमि ते। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ গ্রীবশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সোমদত্তির জয়দ্রথ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্ব সম্পন্ন ভীষ্ম, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ, সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা এবং জয়দ্রথ, যারা সর্বক্ষেত্রে সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকে। তাৎপর্য: পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন কুন্তির পুত্র। পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তি দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নিদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ অন্যে চ বহব শূরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়া আর বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং ক্রীডমেতেষাং বলং ভীমাভিরক্ষিতং। আমাদের সৈন্যদল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। তাৎপর্য: এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করেছেন। পিতামহ বীর শ্রেষ্ঠ বিশ্বদেবের রক্ষণাবেক্ষণাধীন
অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্য বীর্য এবং সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিলেন, কেননা তিনি জানতেন ভীমের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ এবং দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষের সেনাপতি থাকায় তিনি নিশ্চিতভাবে ধরে নিয়েছিলেন জয় তার হবেই। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। দুর্যোধন বলছেন, এখন আপনারা সকলে নিজের নিজের গুরুত্বপূর্ণ স্থানে সমর সেনাসজ্জায় স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে পূর্ণ সাহায্য প্রদান করুন। ভীষ্মের শৌর্যবীর্যের প্রশংসা করবার পর দুর্যোধন বিবেচনা করে দেখলেন অন্যেরা মনে করতে পারে তাদের শৌর্যবীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে। তাই তার স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে তিনি সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য উপরোক্ত কথাগুলি বললেন। তিনি মনে করিয়ে দিলেন যে ভীষ্মদেব যত বড় যোদ্ধাই হন না কেন তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং তাই তাদের সকলকে সব দিক থেকে ভীষ্মদেবকে রক্ষা করতে হবে। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই তিনি অন্য সব বীর পুরুষেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে ব্যূহভেদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে মনে করিয়ে দিলে। দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, কেননা তিনি আগেই দেখেছিলেন যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি। যদিও দুর্যোধন জানতেন তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়মানুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবে। তৈশ্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং
বিনোদ্যোচ্চৈ শঙ্খং দধ্মৌ প্রতাপবান। তখন গুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালে। তাৎপর্য: কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরে তার স্বভাব সুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালে। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পুত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও ক্ষাত্র ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এ ব্যাপারে তিনি কোন রকম অবহেলা করবেন না, সে কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলে। শুধু ভক্তবৃন্দ, আজকের পাঠ এখানে শেষ করছি। কত ভুল ত্রুটি থাকবে নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। শ্রী শ্রী রাধাগিরি থাড়ি কি জয়, শ্রী শ্রী নিতাই গুরু পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ কি জয়। অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। হ্যাঁ, উনি এই গ্রন্থ লিখেছেন। সুতরাং প্রভুপাদকে প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সমস্ত জীবন তার গ্রন্থ পাঠ করে অনেক জ্ঞান অর্জন করেছি, তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।